হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। তো দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা ভাপিয়ে নিলাম। তো আজকে আমি হলো খুদের ভাত এবং বোয়া ভাত যেটাকে বলে সেটা রান্না করব। আর হলো শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, মানে 3 রকমের ভর্তা সহ বোয়া ভাত রেসিপি শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মরিচ আর রসুন, পেঁয়াজ সকল কিছু এবং সরিষার তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কি করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো এটা অনেক আগের ভিডিও, আমি ক্লিপ করে রেখেছিলাম, আপনাদেরকে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যারা নতুনরা আছেন এই রেসিপিটা দেখেই রান্না করতে পারবেন, তো তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি, বেশি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমার ভর্তা ঝাল না হলে ভর্তাকে ভর্তাই মনে হয় না। তো আমার ভর্তা ঝাল আর কি হওয়াই প্রয়োজন। তো কাঁচামরিচগুলো দেশি কাঁচামরিচ ছিল, বেশ ঝাল ছিল। তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু পর আমি আজকে সকল ভর্তা কিন্তু পাটায় বানাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন কি করি। তো এখন সকল কিছু এই যে ভাজা হয়ে গিয়েছে, মরিচগুলো সেদ্ধ হয়ে এসেছে তেলে ভাজতে ভাজতে। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন শুটকি ভর্তার জন্য বেশ কিছু কাঁচামরিচ আর রসুন হালকা একটু পানি দিয়ে ওই সেম প্যানেই সেদ্ধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আজকে এখানে হলো বাঁশপাতা শুটকি দিয়ে কাঁচামরিচের ভর্তা করব। আর এখানে শুটকি ধুয়ে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার বাঁশপাতা শুটকি ভর্তাটা বেশি ভালো লাগে চাপা শুটকির থেকে। তো যাই হোক, আমি সেটা দিয়ে সবসময় ভর্তা করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য প্রজেক্ট তৈরি করব। তো এখানে অনেকগুলো কালার পেপার নিয়ে আসছি। তো আমার মেয়ের সামনে হলো সায়েন্স ফেয়ার। তো আমার মেয়ের প্রজেক্টগুলো আমি তৈরি করে দিব, আর খালি ভিজিট করাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে টেলে নিয়েছি রসুন সহ। আর এখানে শুটকি ভর্তার জন্য সকল কিছু রেডি। তো এখন পাটে অলরেডি বাটাবাটি শুরু হয়ে গেছে, ধনিয়া পাতা বাটা অলরেডি আমার শেষ, দেখতে পাচ্ছেন। তো আমার এরকম পাটায় বেটে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো আমার শিলপাটার যে শিলনোড়াটা আছে সেটা ভেঙে গেছে। তো যাই হোক, আমি এটা দিয়ে ভর্তা বানাই সব সময়। তো এখানে দেখতে পাচ্ছেন আফরিন বসে আছে, আফরিনের পা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি ভালো করে বেটে নিচ্ছি, কারণ আমার ক্যাপচারটা আমার মেয়েই করে দিচ্ছিল। তো যাই হোক, এই যে সুন্দর করে বেটে নিচ্ছি। আর এত টেস্টি হয়েছিল, আমার 2 দিন পর পরই বিভিন্ন রকমের ভর্তা, তারপরে হলো ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, এগুলো খাওয়ার ক্রেভিংস হয়। তো আমি কি করব, কেউ তো নেই, নিজেরটা নিজেই বানিয়ে খাই। তো এখন ধনিয়া পাতা ভর্তা আমার বাটা শেষ। তো এখন আমি শুটকি ভর্তাটিকে সুন্দর করে পাটায় বেটে নিব। এদিকে চাল ধুয়ে নিয়েছি, খুদের চাল যেটাকে বলে, সেটাকে ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখানে হলো আদা পেস্ট ছিল, হালকা আদাকে থেতলে নিয়েছি, কাঁচা আদা। এখন পেঁয়াজ আর কাঁচা আদাটাকে দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। আর হালকা একটু তেল দিয়ে দিয়েছি যাতে ঝরঝরা হয়। তো যাই হোক, আমি এভাবেই সবসময় সাদাসিধা বোয়া ভাত রান্না করি। আপনারা কে কীভাবে বোয়া ভাত রান্না করেন তা সকল কিছু আমাদেরকে শেয়ার করবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে আদা কুচি আর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর কোনো প্রকার মরিচ ইউজ করব না, কারণ হলো মরিচ ইউজ করব না, রিজন হলো আমি তো ভর্তাই খাচ্ছি। তো যাই হোক, ভর্তাতেই তো অনেক ঝাল হয়েছে। তো এটা সাদাসিধা একটা বোয়া ভাত রান্না করব। আর হলো লবণ দিয়ে দিব। তো খুবই মজা হয়েছিল যা বলার বাহিরে। তো আপনারা কারা কারা এরকম খুদের ভাত আর হলো ভর্তা খেতে খুবই পছন্দ করেন, তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো মানে অনেক পছন্দ। তো যাই হোক, আমি এটাকে খুদের ভাত বলে থাকি, আপনারা কি বলেন তা সকল কিছুই শেয়ার করবেন। তো এই যে ভাত রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো কার কার শীতের মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত আর ভর্তা খেতে ইচ্ছা করতেছে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো পাশাপাশি আলু ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আলু ভর্তা দেখানোর কিছু না, এখানে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, এই যে আমি খেতে বসে পড়েছি। তো খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ সাথে।